নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আমি আজকে অনুরোধ করব পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখার জন্য। যে রেসিপিটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই কারণেই বলছি যে পুরো ভিডিওটা আপনারা না দেখে কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটায় আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাজারে এখন গোলাপ ফুল ভীষণ সস্তা। আমি এখানে এক আঁটি গোলাপ ফুল কিনে নিয়ে এসেছি। 30 টাকা মাত্র দাম নিয়েছে। আজকে এটা দিয়েই আমি আমার রেসিপিটাকে শুরু করব। প্রথমে আমি আগে ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ডাঁটির থেকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব। তারপরে এগুলোকে আস্তে আস্তে আমি পরিষ্কার করে যে পাপড়িগুলো আছে সেগুলোকে বের করে নেব। দেখুন, এইভাবে একটু ধৈর্য ধরে করতে হবে এবং আমি নিখুঁতভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা পুরোটা একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সব ফুলগুলোকে কেটে নেব। যদি আপনাদের বাড়িতে গাছের গোলাপ থাকে তাহলে সেটা দিয়েও বানাতে পারেন। আর শুধু যে গোলাপ ফুল দিয়েই এটা তৈরি হবে তা কিন্তু নয়। আপনারা চাইলে বেলি ফুল দিয়ে বা গাঁদা ফুল দিয়ে সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। প্রসেসটা কিন্তু একই থাকবে। সব ফুলগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এর থেকে পাপড়িগুলোকে আলাদা করে নেব। তবে খেয়াল রাখবেন, এই সময় কিন্তু ফুলের মধ্যে পোকা হয়। সেই কারণেই একটুখানি খেয়াল করে যাতে কোনোভাবেই পোকা না থাকে সেটা একটুখানি নজর দিয়ে দেখে নেবেন। ফুলের শুধু পাপড়িগুলো নেব, ভেতরের যে অংশটা বোটা সমেত সেটাকে আমি বাদ দিয়ে দেব। এইভাবেই আস্তে আস্তে সব ফুলগুলোকেই আমি ছাড়িয়ে নেব। দেখুন, সব ফুলের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে ধুলো বালিগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে চলে যায়। তাই অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে ধুতে হবে যাতে ওপরের যে ধুলোবালিগুলো সেগুলো সব জলের সঙ্গে নিচে চলে যায়। তারপরে ওপর থেকে পাপড়িগুলোকে আস্তে আস্তে আলাদা করে তুলে নিলে নিচে নোংরাগুলো সব পড়ে থাকবে। যদি হাতে সময় থাকে তাহলে এগুলোকে একটুখানি মিনিট 10 ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি এটাকে মিনিট 5 ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। এইভাবেই আমি 2-3 বার জলটাকে পরিবর্তন করে নেব। আজকে আমি যেটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে জ্যাম। এই জ্যামটা এত টেস্টি হয় যে এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু পছন্দ করবে। আর আপনি যদি এটাকে ঠিকমতো রেখে দিতে পারেন, অর্থাৎ 2-3 দিন বাইরে রাখার পর ফ্রিজে রাখলে এটা 1 বছর কিন্তু খুব ভালো থাকবে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি এই পাপড়িগুলোকে সব এই পাত্রটার মধ্যে দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। জলটা খুব কম পরিমাণে দেব, বেশি পরিমাণে দেব না, কারণ পাপড়ির থেকেও কিছুটা জল বার হবে। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার দেখে নেব যে সিদ্ধটা কেমন হয়েছে। দেখুন, পাপড়ির পুরো কালারটা কিন্তু জলের সঙ্গে মিশে গেছে। পাপড়িটা এখন ফেড হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তারপরে বাকি প্রসেসটা আমি শুরু করব। ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে নোংরা না পড়ে।
এবার এখানে নিয়ে নিচ্ছি একটা আম, মাঝারি সাইজের আম নিয়েছি। আমটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো করে সিদ্ধ করে নেব। এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জলটাকে ছেঁকে নেব। এবার এই যে পাপড়িটা আছে, এই পাপড়িটাকে আমি ফেলে দেব না। এই পাপড়িটা আর যে আমটা আছে সিদ্ধ করা, এই দুটোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এর ফলে টেস্টটা অসাধারণ হবে, একটু টক টক মিষ্টি মিষ্টি, খুব সুন্দর হবে। দেখুন জলের কালারটা কত সুন্দর হয়েছে। পেস্টটা আমার হয়ে গেছে। এবার পেস্টটাকে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে দানা না থাকে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা কিন্তু ধরাইনি এখনও। এবার আগে আমি এই যে জুসটা তৈরি হলো সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিচ্ছি 2 কাপ চিনি। আপনাদের যতটা পরিমাণে লিকুইড তৈরি হবে সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর যদি মিষ্টি কম বেশি খেতে চান তাহলে সেটাও আপনারা কম বেশি করে নেবেন। এবার ভালো করে চিনিটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি এর সঙ্গে মিশিয়ে দেব 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ পর্যন্ত লেবুর রস। এটা অবশ্যই দেবেন, এটা না দিলে কিন্তু জ্যামটা তৈরি হবে না। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অন করব। গ্যাসটা অন করে এবার কিন্তু এটাকে কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে যখন এইভাবে হাফ হয়ে যাবে সেই সময় এর সঙ্গে মিশিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সামান্য জলে গুলে এর মধ্যে মিশিয়ে দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়তে চাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন প্রায় মিনিট 15 আমি এই প্রসেসেই সবটা করেছি। এইভাবে এরম ঘন হয়ে গেছে। এবার এই যে অল্প অল্প করে পড়ছে, তার মানে আমার জ্যামটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আরেকটুখানি ফুটিয়ে নেব মিনিট 2, তারপরে গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়ে দেখুন কতটা জমে গেছে। এবার আমি এটাকে একটা কাঁচের জারের মধ্যে তুলে রাখছি। এইভাবে সংরক্ষণ করলে, আপনারা আগেও বলেছি যে 2-3 দিন বাইরে রাখবেন, তারপরে এটাকে ফ্রিজে রাখবেন। বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া নেই। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্য করেই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমি তাতে আরও উৎসাহ পাবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই মতামত দিয়ে জানাবেন, আর জানাবেন কে কোথা থেকে দেখছেন।